নমস্কার বন্ধুরা, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করব বলে। আমি আজকে আপনাদের জন্য একটি মিষ্টির রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তাহলে চলুন শুরু করি। আজকের এই মজাদার মিষ্টির রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরব। তাহলে চলুন শুরু করি। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি পাউরুটির চারপাশের যে লাল অংশটা সেটাকে কেটে ফেলে দেব। এই দেখুন, এইভাবে চাকুর সাহায্যে আমি চারপাশ থেকে লাল অংশগুলো কেটে নেব। এইভাবে আমি কয়েকটা পাউরুটি স্লাইস একবারে নিয়ে নিয়েছি, আপনারা একটা একটা করেও নিতে পারেন। এইভাবেই চারপাশটা পাউরুটি এইভাবে কেটে নেব। আমার কিন্তু পাউরুটিটা একদমই সফট ছিল, একদম টাটকা পাউরুটি নিয়ে নিয়েছি। এই দেখুন, এইভাবেই কেটে নিচ্ছি। এই দেখুন, আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি মাঝ বরাবর আর এক টুকরো করে কেটে নেব। এই দেখুন, এবার মাঝ বরাবর চাকু দিয়ে পাউরুটিটাকে কেটে নেব। এটা অত সমান হওয়ার দরকার নেই, আপনারা মাঝখান থেকে কেটে নেবেন। এই দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি একটি মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, এখন আমি ঢাকনা বন্ধ করে পাউরুটিটাকে গুঁড়ো করে নেব। এই দেখুন, আমি পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। এখন একটি থালার মধ্যে ঢেলে নেব। এই দেখুন, পাউরুটিটা যদি একটু সেঁকে নেওয়া হয় তাহলে পাউরুটির গুঁড়োটা কিন্তু খুবই ভালো হয়। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম দুধ। এই দেখুন, আমি এর পাউরুটির মধ্যে দুধটা দিয়ে একটু মেখে নেব। মেখে নেওয়া হলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। এই দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। দেখুন, মাখা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে। এখন আমি এই দেখুন হাতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার হাতের তালুর সাহায্যে এই দেখুন আমি গোল গোল মিষ্টির শেপে গড়ে নেব। দেখুন, এইভাবে আমার পাউরুটির মাখাটা যে আছে সেটার থেকে এইভাবে। এই সময় কিন্তু আমি চিনি ব্যবহার করিনি, শুধু দুধ আর ঘি দিয়েই পাউরুটিটাকে মেখেছি। দেখুন, এই দেখুন আমার বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করেই দিয়ে দিলাম। আর তেলটা গরম হতে হতেই আমি গ্যাসের অপর পাশে আমি একটি কড়াই বসিয়ে দেব। এই দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। চিনি দেওয়া হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এই দেখুন, এবার আমি চিনিটার সঙ্গে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটতে থাকুক। এই সময় আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি পাউরুটির যে গোল গোল করে মিষ্টির শেপে তৈরি করেছিলাম পাউরুটিটা, সেটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। এই দেখুন, যখনই পাউরুটির বলগুলো দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমাদের কিন্তু একটু একটু করে নাড়াচাড়া করতে হবে। এই দেখুন, 2 মিনিট ভাজা হয়ে গেলেই আমরা পাউরুটির বলটাকে উল্টে দেব। এই দেখুন, এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই।
এই দেখুন, কিন্তু আমরা লালচে করে ভেজে নেব। আর এই সময় যদি হাই ফ্লেমে রাখা হয় গ্যাস, তাহলে কিন্তু পুড়ে যাবে। তাই আমরা এখন মিডিয়াম ফ্লেমে রেখে এই দেখুন এইভাবে আমরা পাউরুটির বলগুলোকে ভেজে নেব, একদম লালচে করে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নিলেই কিন্তু লালচে হয়ে যায়। এক পাশটা 2-3 মিনিট হয়ে গেলে আমরা কিন্তু পাউরুটির বলটাকে আবার উল্টে দিব, দিয়ে আবার 2-3 মিনিট ভেজে নেব। এইভাবে আমরা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ওইদিকে এই দেখুন আমার কিন্তু চিনির রসটা একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন এইদিকে আমার পাউরুটির বলগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন এখন আমি তেল থেকে তুলে নেব। দেখুন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। এই দেখুন আমার কিন্তু তোলা হয়ে গেছে। ওইদিকে এই দেখুন আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাউরুটির থেকে যে বলগুলো তৈরি করে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি চিনির রসের মধ্যে। এই দেখুন এখানে এলাচটা দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ হবে। এরপর ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। আমি কিন্তু আগেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট হওয়ার পরে কিন্তু আমরা আবার একটু উল্টে দেব। এরপর আবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। এই দেখুন এইদিকে কিন্তু আমার পাউরুটির থেকে মিষ্টি তৈরি করা একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মজাদার মিষ্টি একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। কত সহজ পদ্ধতিতে আর কম উপকরণ দিয়ে এই রকম সুস্বাদু মিষ্টি তৈরি করা যায় বাড়িতেই। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। এরপরে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।